সীমান্ত পাহারা দেওয়ার জন্য ক্যান্টনমেন্ট আছে, আসেনি? দেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য ক্যান্টনমেন্ট আসেনি? দোস্ত কুয়াকাটা আইলে এখন আমি বাহুবলি, এরা তারাইলে অসুবিধা নেই, আপনারা ইলোক থাকে, কথা বুঝছেন? আমার এটা উসমানী নগর আমার বাড়ি, কুশিয়ারা বাড়ি, আসামি বাড়ি আমার বাড়ি। কুয়াকাটার হুজুর আইলে না দেখলে এই সময় মানে চিৎকার করবা, এখন তারা কাম করতে আর এটা আমার লাগে না। আমার জীবনের শেষ, আমার যেই জীবনে এক্সপায়ার কথা হয় 32 বছর হলে আর বছর, আর মাইক বাদে 42 বছর আর বছর, লাগি আমার এটা লাগে না। এরপরও যেহেতু মানে কর্তৃপক্ষ এবং তারা কিছু কিন্তু হইলে তারা বলে কিছু ডলার টলার হয়, এই হিসাবে গাড়িটা নাও করি না, নাহলে আমি আগে না করতাম। আর আমি বয়স হয়েছি বড় না, মুক্তি হিসাবে হুজুরের কাছে। হুজুর তো বড় মানুষ, হুজুরে দেখলে বলে আমাই যায় না, আমি তো ছোট মানুষ, আমার দেখলে আইসা আইসা তারা আর বুঝে বলি যায়, আমার কোনো লাভ নাই, আমার কোনো লাভ নেই, বিলকুল আমার কোনো লাভ নেই, আমার কোনো কি নেই, আমার শুরু তো না এখানে না। আশা করি এই লাইনে যদি আছে থাকবে না। শেষ কথাটা হইল, প্রত্যেকটা দেশের সীমান্ত রক্ষার জন্য কি আছে? মিডিয়ার আছে না, আছে না, স্বাধীনতা রক্ষার জন্য ক্যান্টনমেন্ট আছে না। কিন্তু প্রত্যেকটা দেশ ইমান, ইসলাম, ইমান, তাহজিব, তামাদ্দুন রক্ষার জন্য বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা হইল এক একটা ক্যান্টনমেন্ট। বিশ্বাস আছে? সরকার বিশ্বাস আছে হাত দেয়, তারা বিশ্বাস নেই হাতে দেবে না, তোর জুলাতুরি নাই, বিশ্বাস আছে? আচ্ছা আমার চেল্লা কি করলাম, আর কওমি মাদ্রাসা সরকারের কাছে দায়বদ্ধ নয়, আগে মাদ্রাসা সরকারের কাছে দায়বদ্ধতা আছে। কি ধরনের নাস্তিক বিরোধী আন্দোলন কওমি মাদ্রাসা যেভাবে আপনারা রাস্তা টানতে পারে, তারা এইভাবে নামতে পারেন না, কারণ তারা কিছু আছে, চাকরির একটা অবস্থার আছে। তো এই ক্যান্টনমেন্ট গুলোরে ইসলাম টিকে রাখতে হলে ক্যান্টনমেন্ট গুলোর টিকে রাখতে হবে। রাখতে রাজি আছেন? কে রাজি হাত উঠান, আল্লাহ তুমি কবুল করো। হয় আমি এই আধা অন্ধকার আধা আলো পরিবেশ আজকের মাহফিল একজন ইসলামের শিকড়কে আঁকিয়ে ধরার জন্য একজন মুসলমান, এরপরে বাকি কথা কলকাতায় এই মাদ্রাসার এই দুতলা 4 তলা ইট, একজন মুসলমান 1 টন রড অথবা 50 টন সিমেন্ট দিতে পারবেন আজকের মাহফিল আসেন নিলেও বলে ইনশাআল্লাহ। আমি এই পীরবাড়ি যে দরবার বলতো শিরিক হয়, যে দরবার বলতো মানুষের সচেতন করে, যে দরবার বলতো পীরের দরবার মানুষকে ইমান বিক্রি করে, এইটাই একমাত্র পীরবাড়ি যেখানে শিরিকের আড্ডাখানা নাই। জুড়ে বলেন ঠিক না? ঠিক। তো যেখানে শিরিকের আড্ডাখানা নাই, যেখানে বিধাতের আড্ডাখানা নাই, এই পীরবাড়ি এই মাদ্রাসাগুলো টিকে রাখার দরকার আসেনি, আসেনি। তাহলে রোডের কথা বাদ, রোডের কথা কুয়াকাটা হুজুরে দিয়ে গেলাম, রোড হুজুরে চাইব, আমি 50 ব্যাগ সিমেন্ট চাইলাম, কে দিতে পারবা? ইমান রাসার 4 ডালাই করার জন্য দাঁড়িয়ে একজন বলেন তবে ইনশাআল্লাহ আমি 50 ব্যাগ সিমেন্ট ব্যবহার দেবো। আসেন আজকে ভাবিও না হই না দোস্ত, আল্লাহ আপনারা কবুল করে বোকা। সামনে কেউ আছেন এত বিশাল মাহফিলের বলে ইনশাআল্লাহ আমি 50 ব্যাগ সিমেন্ট দেবো 4 ডালার জন্য।